everyone, good morning, welcome back to my channel Viva's Passion and welcome to another new vlog. সকালবেলা থেকে শুরু করছি আজকের ব্লগটা। আমার হাজবেন্ড যেহেতু সকালবেলা গ্রিন টি খায়, তাই হাজবেন্ডের জন্য একটু গ্রিন টি বানিয়ে নেব। আর আমি কিন্তু চা খেতে ভালোবাসি, তবে সকাল সকাল চাটা খাচ্ছি না, সেটা অ্যাভয়েড করে গরম জল খাচ্ছি, কারণ বডিটাকেও তো হেলদি রাখতে হবে। আমার হাজবেন্ড কিন্তু এই গ্রিন টিটা একদম চিনি ছাড়া নেয়, আর আমি কিন্তু চিনি ছাড়া চা খেতে পারি না। আমার কিন্তু চায়ে বেশ কড়া করে চিনি লাগে, আর তার সাথে আদা, গোলমরিচ সমস্ত কিছু দিয়ে জমিয়ে চা খেতে ভালো লাগে। কিন্তু কি করব, সকালবেলা সেটা খাওয়া যে মোটেই স্বাস্থ্যকর নয়, তাই কিন্তু আমি উষ্ণ গরম জল খেয়ে দুপুরে রান্নাবান্নার কাজে লেগে পড়ি। আর আমার হাজবেন্ডকে এই প্যাকেটের গ্রিন টিটা দিই, এটার মধ্যে জানো তো জিঞ্জার আর হানি দেওয়া আছে, আর ও এটাই খায় সকালবেলা। আপাতত তো এই রুটিনটাই চলছে আমাদের। তো চলো সবার আগে একে ওকে চাটা দিয়ে আসি, তারপরে কি কি রান্না করব আর আজকে একটা বিশেষ কাজে বাইরে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখো, আশা করি খুব 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 ভালো লাগবে। আজ যেহেতু মঙ্গলবার, তাই কিন্তু একদম নিরামিষ রান্না। যদিও আমার মা মাছ করেছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আর বিহানের জন্য, কারণ ওদের বাবা ছেলের মুখে কিন্তু মাছ ছাড়া ভাত রোজে না। তবে আমি করব আমার মায়ের আর পায়েলের জন্য, আমরা তিনজন নিরামিষই খাই, তাই আলু ভাজা আর ভাত করব। তো এখানে কিন্তু আলুটাকে সুন্দর করে ধুয়ে নিলাম, আর তারপর এবার চালটাকে জল পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে নেব। আর এখানে কিন্তু আজকে আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালের ভাত খেতে আমার না বেশ ভালো লাগে। তবে এই চালটা কিন্তু বিরিয়ানি করার জন্য আমার মা কিনে এনেছে, যেহেতু মাঝে মধ্যে বিরিয়ানি করা হয়, আর সেটা কিন্তু একমাত্র বিহানের আবদারে, কারণ প্রতিদিন রেস্টুরেন্টের বিরিয়ানি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদম ভালো না। তবে এই অভ্যাসটা কিন্তু আমাদের জন্যই হয়েছে। আমরা এক দুবার রেস্টুরেন্টে বিহানকে নিয়ে গেছিলাম, আর সেখানে বিরিয়ানি ওকে টেস্ট করিয়েছি, আর তারপর থেকেই কিন্তু ছেলে আমাদের বিরিয়ানি পাগল হয়ে গেছে। ওর এত খেতে ভালো লাগে যে মাঝে মধ্যেই ও বাইরে গিয়ে খেতে চায়। তাই কিন্তু এখন বাধ্য হয়েই একরকম ঘরে বিরিয়ানি বানাতে হচ্ছে, তবে সেটা কিন্তু একেবারে আলু আর ডিম দিয়ে, কারণ আমার ছেলে কিন্তু মাংস খুব একটা ভালো খায় না, তবে ডিমটা ভালো খায়। ওই সেদ্ধ ডিম আর আলু দিয়ে যেভাবে করা হয় সেভাবেই করে দেওয়া হয় বাড়িতে। তোমরা যদি জানতে চাও বিরিয়ানির রেসিপিটা, তাহলে কিন্তু কমেন্ট করো, আমি একদিন শেয়ার করব। আর সেই বিরিয়ানিটা কিন্তু আমার মা বানায়, আমি বানাই না, কারণ আমার কাছে খুব একটা ভালো হয় না। আমি 2-1বার চেষ্টা করেছি, তবে দেখেছি ছেলে আমার ভালো খায়নি। তারপর থেকে আর ওই রিস্ক আমি নিই না, মায়ের হাতেই ঢেলে দিয়েছি দায়িত্বটা। এদিকে কিন্তু আমি হাঁড়িতে চালটাও ছেড়ে দিলাম, আর এবার কিন্তু আলুটা ভাজবো। আর এই বোতল থেকে তেল ঢালতে গিয়ে আমার হাত থেকে কিন্তু অনেকটা তেল পড়ে গেছে, আমি কিন্তু ইচ্ছে করে দিইনি সেটা। আর এই ভিডিওটা যদি মা দেখে, আমায় তো ভীষণ বকবে। দেখতে দেখতে কিন্তু আমার ভাতটাও প্রায় ফুটে উঠেছে, আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। তবে জানো তো, একটা বিশেষ কাজ যেটার কথা বলছিলাম, সেটা হলো মনসা পুজো। আর কিছুদিন বাদেই যেহেতু বাড়িতে মনসা পুজো, তাই কিন্তু আজ মা আর আমি যাব মনসা পুজোর জন্য নতুন ঠাকুর বায়না দিতে, মানে নতুন প্রতিমা বানাতে হবে। যারা অনেক আগে থেকে আমার ব্লগ দেখছো, তারা তো নিশ্চয়ই জানো, গত 1 বছর হলো আমরা বাড়িতে প্রতিমা তুলে মা মনসা পুজো করছি। আগে কিন্তু আমাদের এখানে ফটো থেকেই হতো। যেহেতু প্রতিমা তুলে পুরোহিত দিয়ে হবে, তাই কিন্তু অনেক কাজ রয়েছে।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভাতের ফ্যানটাও ঝেড়ে নিয়েছি, আর এখন কিন্তু ভাত খাবো, তাই নিজের জন্য ভাত বাড়ছি। তো এই ক্লিপটা কিন্তু আমার ছেলেকে স্কুলে পাঠানোর পরে, আর যেহেতু বললাম সামনে বাড়িতে পুজো, তাই কিন্তু অনেক কাজই রয়েছে। প্রত্যেকটা কাজ ধীরে ধীরে আমাদেরকে একটু একটু করে গুছিয়ে নিতে হবে, যেহেতু আর বেশি দিন নেই। আর এই দিনটা আসলে না আমার মনে ভীষণ আনন্দ হয়। প্রতি বছর এই মনসা পুজোর আগে যে একটা তোড়জোড় হয়, সেটা কিন্তু আমার কাছে দুর্গা পুজোর সমান। আর যবে থেকে আমাদের এই বাড়িতে প্রতিমা তুলে হচ্ছে, তবে থেকে তো আমার মনে আনন্দ আরো বেড়ে গেছে। ছোটবেলা থেকে কিন্তু আমি দেখেছি বাড়িতে ঠাকুর দালানে বড় করে প্রতিমা দিয়ে পুজো হতো, আর আমরা এখন থেকে এই বাড়িতে সেইভাবেই পুজো করব। তবে প্রতিমাটা কিন্তু আমাদের এখানে যথেষ্ট ছোট। রেডি হয়ে গেছি, আর এখন কিন্তু যাচ্ছি আমি একটা বিশেষ কাজে। কি কাজে যাচ্ছি সেটা তোমাদের সবাইকে জানাবো। তো আমাকে কেমন লাগছে একটু বলো। এই কুর্তিটা পরেছি, আর কি কাজে যাচ্ছি বলেই দিচ্ছি। আমরা যাচ্ছি মনসা পুজোর জন্য, মনসা ঠাকুর বায়না দিতে। সামনেই যেহেতু মনসা পুজো, তোমরা সকলেই জানো আমাদের বাড়িতে কিন্তু গত 2 বছর ধরে মূর্তি তুলে পুজো হচ্ছে। তো সেই জন্যই কিন্তু মনসা ঠাকুরের প্রতিমা আমরা বায়না দিতে যাচ্ছি। মা মেয়েতে দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই ব্লগটা কবেকার জানো, সেদিন কিন্তু উল্টো রথ ছিল, আর উল্টো রথের দিনই আমরা দিনক্ষণ দেখে আজকের দিনে প্রতিমা বায়না দিতে যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম আমাদের কালিয়াগঞ্জ থেকে একটু দূরে কুমোরপাড়ায়, যেখানে কিন্তু প্রতিমা তৈরি হয়। তো অনেকটা রাস্তা পেরিয়ে যেতে হয়, তাই কিন্তু আমরা টোটো করে বেশ খানিকটা রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম কুমোরপাড়ায়। আর সেখানে গিয়ে দেখছি সবাই কিন্তু দুর্গাপুজোর জন্য প্রতিমা তৈরি করছে, আর সেগুলো দেখতে না বেশ ভালোও লাগে। তো ফাইনালি আমরা কিন্তু কুমোর ঠাকুরের সাথে কথা বলে নিলাম। আর প্রতি বছর এই কুমোর ঠাকুরই কিন্তু আমাদের জন্য নতুন প্রতিমা বানিয়ে দেন, যবে থেকে আমরা আমাদের কালিয়াগঞ্জের বাড়িতে প্রতিমা দিয়ে পুজো করা শুরু করেছি। কুমোর ঠাকুরের সাথে কথা বলে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। বাই।